ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়েছি বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে আমি সাংবাদিক শফিউর রহমান শফিক আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা বাংলাদেশ সচিবালয়ে গিয়েছিলাম স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গিয়েছিলাম মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বালকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান স্বৈরাচারের দোসর জুলাই আগস্ট বিপ্লবের ছাত্র জনতার উপর হামলাকারী নির্যাতনকারী স্বৈরাচারের দোসর প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলামের নানান অনিয়ম দুর্নীতি অপকর্ম এবং একজন স্বৈরাচারের দোসর জুলাই আগস্ট বিপ্লবের ছাত্র জনতার উপর হামলাকারী কিভাবে প্যানেল চেয়ারম্যান হয়, কিভাবে সে হত্যা মামলার আসামি হওয়ার পর এখন পর্যন্ত প্যানেল চেয়ারম্যান হিসাবে বহাল তবিয়তে আছেন, সেই ব্যাপারে অভিযোগ জানাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা গিয়েছিলাম। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউনিয়ন পরিষদ শাখার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। সেই স্বৈরাচারের দোসর দীর্ঘ 7 মাস যাবৎ বর্তমান চেয়ারম্যান জেল হাজতে থাকার পর তাকে প্যানেল চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয় উপজেলা সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিন্তু তারা কি জানতো না নিয়োগ দেওয়ার আগে সাইফুল ইসলাম প্যানেল চেয়ারম্যান বালকান্দি ইউনিয়ন সে স্বৈরাচার সরকারের দোসর, সে জুলাই আগস্ট বিপ্লবের ছাত্র জনতার উপর হামলাকারী বিভিন্ন অপকর্মের সাথে জড়িত? তাকে কিভাবে তারা নিয়োগ দিল? বর্তমানে সাইফুল ইসলাম স্বৈরাচারের দোসর সাইফুল ইসলাম বালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি একের পর এক নানান দুর্নীতি অবৈধ কর্মকাণ্ড করে আঙ্গুল ফুলে হয়েছেন কলা গাছ। বিভিন্ন ট্রেড লাইসেন্স, জায়গা সম্পত্তি দখল, ভূমিদস্যুতা সহ বিভিন্ন অভিযোগের পাহাড় তার বিরুদ্ধে। স্থানীয় কিছু দালাল এই স্বৈরাচারের দোসরকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে, তার কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার উপর হামলাকারী হত্যা মামলার আসামি সাইফুল ইসলামকে পুনর্বাসন করার জন্য স্থানীয় এলাকার কিছু টাউট বাটপার কাজ করে যাচ্ছে। সেই ব্যাপারে আমরা অভিযোগ জানাতে এসেছিলাম স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি। আমরা আশা রাখি স্থানীয় সরকার মন্ত্রণালয় এই অভিযোগগুলো আমলে নিয়ে একজন স্বৈরাচারের দোসরকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের পদ থেকে অচিরে অপসারণ করে ব্যবস্থা নেবেন বলে এলাকাবাসীর দাবি। গত 7 মাসে এই স্বৈরাচারের দোসর সাইফুল ইসলাম কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। শুধু কয়েক কোটি টাকা নিয়ে হাতিয়ে ক্ষান্ত হননি। এই সাইফুল ইসলাম বর্তমানে শুরু করেছেন বিভিন্ন কল কারখানা, ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিজের পকেটে ভরেছেন বলে এরকম অভিযোগের পাহাড় আমাদের কাছে এসে জমা হয়েছে। আমি আপনাদেরকে আরো জানিয়ে রাখতে চাই, জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে একটি স্বৈরাচার সরকারকে হটিয়ে এদেশের ছাত্র জনতা, সাধারণ মেহনতি মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার দোসরকে হটিয়ে এক সরকার প্রতিষ্ঠিত করেছিল। আমরা কি দেখতে পেলাম? এখন দেখতে পাচ্ছি আর উল্টো চিত্র। আপনাদেরকে আরো জানিয়ে রাখি, এই সাইফুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের দোসর, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা। শুধু স্বেচ্ছাসেবক লীগের নেতাই নয় সাইফুল ইসলাম, বালকান্দি ইউনিয়নের প্যানেল মেয়র সাইফুল ইসলাম জুলাই আগস্ট বিপ্লবের ছাত্র হত্যা এবং ছাত্র জনতার উপর নির্যাতনকারী একজন আওয়ামী যুবলীগের নেতা। এই সাইফুল ইসলাম
জুলাই আগস্ট বিপ্লবের সময় গজারিয়ার হামদর্দ ইউনিভার্সিটির ছাত্ররা যখন স্বৈরাচারদের বিরুদ্ধে রাজপথে নেমে আসে, তখন সাইফুল ইসলাম তার দলবল নিয়ে এই আওয়ামী লীগের দোসর ছাত্র জনতার উপর গুলি চালায় এবং ছাত্র জনতারে বিভিন্ন মারপিট করে আহত করার অভিযোগ রয়েছে সাইফুল ইসলামের বিরুদ্ধে। এবং শুধু তাই নয়, এই সাইফুল ইসলাম বিগত দিনে গজারিয়ার বালুয়াকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের পরিচয় দিয়ে ভূমিদস্যুতা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানান অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বর্তমানে যাত্রাবাড়ি, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন থানায় জুলাই আগস্ট আন্দোলনকারীদের নির্যাতন এবং হত্যার ব্যাপারে তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। এই একাধিক মামলা থাকার পরও কিভাবে গজারিয়া উপজেলা প্রশাসন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসন একজন স্বৈরাচারের দোসরকে গজারিয়া থানার বালুয়াকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে আজকে 7 মাস যাবত নিয়োগ দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে। আমরা আরো জানতে পেরেছি সাইফুল ইসলামের বিরুদ্ধে যখন যাত্রাবাড়ি, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন থানায় জুলাই আগস্ট বিপ্লবীদের উপর হত্যা, নির্যাতনের ব্যাপারে মামলা হওয়ার পর তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কখনো যান না এবং তিনি থানাতে যে আইন শৃঙ্খলা মিটিং হয় সেই মিটিং গুলোতে সাইফুল ইসলাম হাজির হয়নি। আমরা জানতে পেরেছি গজারিয়া উপজেলা প্রশাসন এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসনকে মোটা অঙ্কের অর্থ দিয়ে সাইফুল ইসলাম এই দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে ম্যানেজ করে সে তার এই অবৈধ চেয়ারম্যান পদকে বহাল রাখার জন্য জুলাই আগস্ট বিপ্লবীদের উপর হামলাকারী, হত্যাকারীকে তারা প্যানেল চেয়ারম্যান বানিয়ে তার কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগ করেছে গজারিয়া এলাকার জনগণ। শুধু তাই নয়, আপনাদেরকে আরো জানিয়ে রাখি, বালুয়াকান্দি ইউনিয়নের দুর্নীতিবাজ চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসর আওয়ামী স্বেচ্ছাসেবী লীগ নেতা সাইফুল ইসলাম বর্তমানে সে বিএনপির কিছু সুবিধাবাদী নেতাদের সাথে আতাত করে এবং সুযোগ সুবিধা দিয়ে তার পদকে বহাল রাখার জন্য বিভিন্ন মামলা মোকদ্দমা থেকে রেহাই পাওয়ার জন্য একটি গোষ্ঠীকে হাতে নিয়ে এসে মোটা অঙ্কের অর্থ বিলিয়ে কর্মকাণ্ড পরিচালনা করছে বলে এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকার জনগণ এরকম অভিযোগ করেছেন। আরো বলতে চাই, জুলাই আগস্ট ছাত্র জনতা এবং দেশবাসী রক্তের দাগ এখনো শুকায়নি। এই সাইফুল আলমদের মতো স্বৈরাচারীর দোসরদের নির্যাতনের এবং নিপীড়ন এবং হামলায় জুলাই আগস্ট বিপ্লবে সারা দেশে হাজার হাজার লোক শহীদ হয়েছে এবং হাজার হাজার লোক আপনার এখনো তারা বিভিন্ন হাসপাতালে বন্ধুত্ব জীবনযাপন করছে এবং চিকিৎসা নিচ্ছে। সেই আহত এবং নিহতদের রক্তের দাগ এখনো মুছে নাই, রক্তের দাগ এখনো শুকায় নাই। তাদের ক্ষত বিক্ষত দেহ নিয়ে তারা এখনো হাসপাতালে এবং বাসা বাড়িতে কাতরাচ্ছে। কিন্তু কোন স্বার্থে? বর্তমানে কিছু দালাল, প্রশাসনের কিছু দালাল এই সাইফুল ইসলামদের কাছ থেকে সুযোগ নিয়ে আবার এই স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তাই আমরা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কাছে আমরা জানাতে চাই, এই স্বৈরাচারের দোসর জুলাই হত্যা, জুলাই বিপ্লব, আগস্টের মামলার আসামি এবং ছাত্র হত্যাকারী, নির্যাতনকারী কিভাবে প্যানেল মেয়র হয়। তাই এই ব্যাপারে আমরা বাংলাদেশ সচিবালয়ে এসেছিলাম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টি জানাতে। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউনিয়ন পরিষদ বিভাগের যে ইউনিয়ন পরিষদের দায়িত্ব আছে তাকে অবগত করিয়েছি, তার কাছে অভিযোগ দায়ের করেছি। স্থানীয় সরকারের উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়কে তার কাছে এই তার অপকর্ম এবং একটি স্বৈরাচারের দোসর কিভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্যানেল মেয়র হয়ে
সে আজকে 7 বার যাবত এলাকায় না এসে এবং কোনো আইন শৃঙ্খলা মিটিংয়ে হাজির নিয়ে কিভাবে কর্মকাণ্ড চালাচ্ছে সেই ব্যাপারে আমরা অভিযোগ দায়ের করেছি। তারা আমাকে আশ্বাস দিয়েছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে তারা অচিরেই পদক্ষেপ নেবেন। তাই গজারিয়ার জনগণ, মুন্সিগঞ্জ জেলাবাসী চাই স্বৈরাচারের দূষর মুক্ত গজারিয়া থানার বাল্যকান্দি ইউনিয়ন এবং এই স্বৈরাচারের দূষরকে অবিলম্বে অপসারণের দাবি উঠেছেন গজারিয়া তথা মুন্সিগঞ্জ জেলা বাল্যকান্দি ইউনিয়নের জনগণ। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।